সবথেকে আনলাকি জায়গা, সেটা যে একদিন আমার সবথেকে প্রিয় জায়গা হয়ে উঠবে ভাবতেই পারিনি। ইংল্যান্ডে সুপারফাস্ট ট্রেনে চড়ে ছুটে চলেছি স্বপ্নের শহর কর্নওয়াল। নীল সমুদ্রের জলে পা ডুবিয়ে হারিয়ে গেলাম এক অচেনা জগতে। চারপাশে নির্জন জঙ্গল, দূর থেকে ভেসে আসা সমুদ্রের গর্জন আর রোমাঞ্চে ভরা এক হাঁটা পথ, আর তারই মাঝে জীবনের এক অন্যতম অনুভূতি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কর্নওয়ালে আমার প্রথম অভিজ্ঞতা, সেই সাথে স্পেশাল লোকাল খাবারের স্বাদ আর অনেক অনেক অজানা গল্প। চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিস বাকেটার। আমি মিষ্টি আবারও কিন্তু চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্য কর্নওয়াল। তবে কর্নওয়াল কিন্তু বেশ বড় একটা জায়গা, আর মাত্র 2-1 দিনের ট্রিপে গোটা কর্নওয়াল কভার করা প্রায় অসম্ভব। সকাল সকাল ব্যাগ হাতে চলে এসেছি এক্সিটার সেন্ট ডেভিস প্ল্যাটফর্মে। এখান থেকে ট্রেনে করে প্রথমে আমরা যাব সেন্ট আর্থ স্টেশন, আর সেখান থেকে কোথায় যাব সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। ইংল্যান্ডের ট্রেন যে সঠিক সময়ে ছাড়বে সেই বিষয়টা এখন আর খুব একটা অবাক করে না আমায়। আজকেও সেটাই হলো। তবে আজকের এই ট্রেন জার্নিতে আমার গল্প করার সঙ্গী অফিসের কাজে ব্যস্ত। আসলে আগামী 2-3 দিন ওয়েদার খুবই ভালো থাকবে, আর তাই উইকডেজেই বেরিয়ে পড়লাম কর্নওয়ালের উদ্দেশ্যে। ইংল্যান্ডের ট্রেন জার্নি অনেকটাই স্মুথ, অনেকটাই আরামদায়ক। তবে ইন্ডিয়ার ট্রেনে কিন্তু যাতায়াত করার মজাই আলাদা। স্পেশালি দূরপাল্লার ট্রেনে যাতায়াতের সময় ট্রেনে বিক্রি হওয়া চা, কফি, সিঙ্গারা, ঝালমুড়ি, সেই সাথে বিভিন্ন বিশেষ বিশেষ স্টেশনে ট্রেন দাঁড়ালেই সেই সব জায়গার বিখ্যাত খাওয়া দাওয়া নিয়ে ওঠা হকারের সেই ডাক, সেগুলো কিন্তু খুবই মিস করি। আর সেই মন খারাপ যাতে কিছুটা হলেও কম করা যায়, সেই জন্যই কিন্তু ঘর থেকে বিভিন্ন ধরনের ফল আর কেক নিয়ে আসা। যদিও এই ট্রেনে প্যান্ট্রির ব্যবস্থা আছে, আর সেখানে কিন্তু চা, কফি, চিপস, কেক, বিভিন্ন ধরনের বিস্কুট এইসব পাওয়া যাচ্ছে। আমরাও মাঝে অবশ্য একটা চিপস তার সাথে একটু কফি কিনে খেয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। আজকের এই ট্রেন জার্নিতে আমাদের মোট সময় লাগলো 2 ঘন্টা 50 মিনিট মতো। বাইরের অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিভাবে যে এতটা পথ পার করে ফেললাম বুঝতেই পারলাম না। পরের স্টেশনে কিন্তু আমাদেরকে নামতে হবে, তাই চলো সামনের দিকে এগিয়ে যাই। আসলে আমাদের ব্যাগটাও রাখা রয়েছে, সেখান দিয়ে লাগেজটা কালেক্ট করতে হবে। অবশেষে আমরা পৌঁছে গেছি সেন্ট আর্থ ভিলেজে। সত্যি বলতে ইংল্যান্ডের হাতে গোনা কয়েকটা ভিলেজেই আমার এখনো অবধি যাওয়ার সৌভাগ্য হয়েছে, আর যতবারই গেছি এখানকার সিনারির মতো আঁকা গ্রামগুলো আমাকে মুগ্ধ করেছে। তবে আজকে আমরা এই গ্রামে থাকছি না। এখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা যাব সেন্ট আইভস, আর সেখানকার হোটেলেই হবে আমাদের আগামী 2 দিনের ঠিকানা। একটা মজার ঘটনা ঘটলো আমাদের সাথে। ট্রেনে আসতে আসতে একটা খুব মিষ্টি বাচ্চার সাথে পরিচয় হলো। আসলে বাচ্চাটা এতটাই মিশুকে যে ও নিজে থেকেই প্রথম আমাদের সাথে গল্প করতে শুরু করে। এই স্টেশনে পৌঁছানোর শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে বাই বাই, সি ইউ বলেই চলেছে। আসলে ও আজকে বাবার সাথে বেরিয়েছে ওর মায়ের সাথে দেখা করার জন্য। আসলে এখানকার কালচারটা যেহেতু অনেকটাই আলাদা, আমাদের মতো ছোট থেকে মা বাবা বা পরিবারের লোকজনের মাঝে একসাথে বড় হওয়া এটা কিন্তু খুবই কম শোনা যায়। তাই মা বাবার সাথে অনেকদিন পর দেখা করার যে এক্সাইটমেন্ট,
সেটা কিন্তু ওই বাচ্চাটার চোখে মুখে আনন্দ দেখে স্পষ্ট বুঝতে পারলাম। স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়ল বিশাল বড় সি বিচ। তবে সি বিচে যাওয়ার আগে আমাদেরকে যেতে হবে হোটেলে। যাওয়ার পথে রাস্তার পাশের এই দোকান থেকে কিনে নিলাম কর্নওয়ালের খুবই পপুলার একটা খাবার, কর্নিশ পেস্ট্রি। এটা একটি ঐতিহ্যবাহী বেক পেস্ট্রি, যা সাধারণত মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজি স্টাফিং দিয়ে তৈরি করা হয়, এবং এটি কিন্তু ইংল্যান্ডের এই কর্নওয়াল অঞ্চলের জাতীয় খাবার হিসাবেও পরিচিত। গুগল সার্চ করে আর আশেপাশের কিছু লোকজনকে জিজ্ঞেস করে ফাইনালি আমরা খুঁজে পেলাম আমাদের হোটেল। আর ইংল্যান্ডের ঘরবাড়িগুলো বাইরে থেকে যেহেতু সবই মোটামুটি একই রকমের দেখতে, তাই ছবি দেখেও খুঁজে পাওয়াটা কিন্তু যথেষ্ট কঠিন। তবে সঠিক পোস্ট কোড জানা থাকলে যে কোনো জায়গায় কিন্তু পৌঁছানো যায়। এই হোটেলের একটা বিষয় কিন্তু খুবই ভালো লাগলো, যে হোটেলের মালিকের নাম্বার বাইরের এক জায়গায় লেখা রয়েছে। সেলফ চেকিংয়ে যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে ওনার ফোনে ফোন করার জন্য বলা রয়েছে। উনি নিজে তাহলে এসে সবকিছু বুঝিয়ে যাবেন। আর আমরাও সেটাই করলাম। প্রথম কয়েকবার নিজেরা চাবি খোলার চেষ্টা করে যখন হলো না, তখন অগত্যা মালিককেই ফোন করতে হলো। দুদিনের জন্য ছুটি কাটাতে এসে খুব একটা বড় লাক্সারি হোটেলে যে থাকতেই হবে এটা কিন্তু আমাদের প্রেফারেন্স ছিল না, বরঞ্চ যাতে সমুদ্রের কাছাকাছি থাকা যায় সেটাই কিন্তু আমাদের মেইন লক্ষ্য। আর সেই কারণেই কিন্তু এই হোটেলটা চুজ করা। এখন বিকেল ওই 4টে মতো বাজে। হোটেলে একটু ফ্রেশ হয়ে লাগেজপত্র রেখেই আমরা বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে 1 মিনিটেই পৌঁছে গেলাম সমুদ্রের ধারে। এই সময় নর্মালি খুবই রোদ থাকে, তবে আজকের ওয়েদার হালকা মেঘলা, আর সেটা কিন্তু আমরা বাড়ি থেকে আসার আগেই জানতাম। আর ভিডিও শুরুতেই তোমাদের বলছিলাম যে কর্নওয়াল কিন্তু আমার জন্য খুবই আনলাকি একটা জায়গা। আসলে এর আগে আমরা বহুবার প্ল্যানিং করেছি এখানে আসার জন্য, কিন্তু কোনো না কোনো কারণে সেটা সাকসেসফুল হয়নি। শুধু কি তাই, লাস্ট ইয়ার তো অর্ধেকের বেশি রাস্তা ট্রেনে করে ট্রাভেল করার পর ট্রেনটাই ক্যান্সেল করে দেওয়া হলো। কারণ শুনলে তো তোমরা চমকে যাবে। ট্রেনের কোনো একটা দরজা নাকি টেকনিক্যাল ফল্টের জন্য বন্ধ হচ্ছিল না। পরে অবশ্য সেই ট্রেনের পুরো টাকাটা আমরা রিফান্ড পেয়ে গেছিলাম। সেই সব নানা কারণে আমরা ভেবেই নিয়েছিলাম যে কর্নওয়াল আমাদের জন্য খুবই আনলাকি। তবে কর্নওয়াল সিরিজের শেষ পর্ব অবধি তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এই আনলাকি জায়গাটা আমার জন্য কিভাবে সবচেয়ে পছন্দের জায়গা হয়ে উঠল। এখানে বিভিন্ন ধরনের বোট রাইড এবং ওয়াটার অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে। আমরা যদিও আজকে সেরকম কিছুই করব না, তবুও শুভজিৎ এই কার্ডটা নিয়ে রাখলো, যদি পরে কখনো কাজে আসে। সমুদ্রের ধারে বিভিন্ন ধরনের হেয়ার ব্রেডস, ট্যাটু এইসব করারও কিন্তু দোকান রয়েছে। বাইরের আলো দেখে বোঝা না গেলেও এখন কিন্তু বেশ অনেকটা সন্ধে হয়ে গেছে। লাঞ্চ আর ডিনার একসাথে করার মতো সময় হয়ে গেছে, তাই আমরা চলে এসেছি হারবার ফিশ অ্যান্ড চিপস এই রেস্টুরেন্টে খাওয়ার জন্য। এখানে এসে আমরা অর্ডার করে নিয়েছিলাম বেশ কিছু আইটেম। তার মধ্যে যেটা মোস্টলি কমন ঘুরতে এলে আমি খাই সেটা হলো ফিশ অ্যান্ড চিপস। এটা কিন্তু আমার ভীষণই পছন্দ, তাই এটা এবং তার সাথে আরও কিছু আইটেম অর্ডার করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে দুজনে মিলে হাঁটা শুরু করলাম কার্বিস বে বিচের উদ্দেশ্যে। হাঁটা পথে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে, আর এই রাস্তাটা কিন্তু কোথাও উঁচু আবার কোথাও নিচু। লোকাল ট্রেনে করেও এখানে আসা যায়, তবে এরকম গভীর জঙ্গলের মাঝখান দিয়ে এগিয়ে যাওয়া সরু আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার যে রোমাঞ্চকর অনুভূতি, সেটা কিন্তু ট্রেনে আসলে খুবই মিস করতাম। তবে হেঁটে আসার এই আইডিয়াটা অবশ্য শুভজিতেরই ছিল। এই রোমাঞ্চকর যাত্রাপথে আমাদের সঙ্গী হলো গুগল ম্যাপ। এক দুজনকে অবশ্য উল্টো দিকের রাস্তা দিয়ে ফিরে আসতে দেখলাম, তবে আমাদের আশেপাশে আর কাউকে এমন দেখতে পাচ্ছি না যারা এই পথে এখন যাত্রা করছে।
চারিদিকে নিস্তব্ধতা, দূর থেকে ভেসে আসা সমুদ্রের ঢেউয়ের শব্দ আর গভীর জঙ্গল থেকে ভেসে আসা বিভিন্ন পাখির ডাক, সব মিলিয়ে এক অনবদ্য অভিজ্ঞতা। যাতায়াতের পথে বিশ্রাম নেওয়ার জন্য এরকম সুন্দর বসার ব্যবস্থাও করা রয়েছে। একটু বিশ্রাম নিয়ে আবার আমরা হাঁটা শুরু করলাম আমাদের গন্তব্যে। তবে যা বুঝলাম, সামার বলেই এত সন্ধেবেলাতেও আমরা এই রাস্তা দিয়ে যেতে পারছি। উইন্টারে এমনিতেই অনেকটা তাড়াতাড়ি এখানে সন্ধে হয়ে যায়, আর তখন এই পথে না আসাই কিন্তু ভালো বলে আমার মনে হয়। দিনের বেলাতে বেশ ভালোই গরম ছিল, সেই কারণে কিন্তু সোয়েটার পরার প্রয়োজনও হচ্ছিল না। তবে এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছে, সূর্যের তেজটা কমে গেছে তো সেই কারণে। আর ভালোই হয়েছে হোটেল দিয়ে বেরোনোর সময় ভাগ্যে সেই সোয়েটারটা নিয়ে বেরিয়েছিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। সি বিচের একদম পাশেই বেশ কিছু বড় বড় হোটেল দেখতে পাচ্ছি, আর দেখেই মনে হচ্ছে এইসব হোটেলের যা রেট হবে সেটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে প্রায় অসম্ভব বললেই চলে। সমুদ্রে ঘুরতে এসে সমুদ্রের জলে একটু পা না ভেজালে সমুদ্রে আসাটাই কিন্তু ব্যর্থ। তাই জল প্রচন্ড ঠান্ডা থাকা সত্ত্বেও একটু আনন্দ করতে নেমেই পড়লাম জলে। আজকের মতো সমুদ্রকে টাটা বাই বাই বলে এগিয়ে চললাম স্টেশনের উদ্দেশ্যে। সারাদিন ঘোরাঘুরি করে এখন কিন্তু অনেকটাই টায়ার্ড, তাই আর ওই জঙ্গলের পথে হেঁটে ফিরবো না। কার্বিস বে স্টেশন থেকে ট্রেন ধরে সোজা আমরা পৌঁছে যাব সেন্ট আইভস, যেখানে আমাদের হোটেল রয়েছে। আর এই স্টেশনটা দেখো, একদমই ছোট অথচ কি সুন্দর সাজানো গোছানো পরিপাটি একটা স্টেশন। দেখতে দেখতে আমাদের ট্রেনও ঢুকে পড়েছে। চলো তাহলে ট্রেনে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আমার চ্যানেলটা। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।